ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতের রান্নাঘর। রঞ্জিতের রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো চিতল মাছের রেসিপি। তা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছে তারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। দেখুন আমি কিভাবে রান্না করছি। প্রথমে চিতল মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। নুন হলুদ মাখানোর পরেই আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমি আদা, লঙ্কা, টমেটো দিয়ে আমি এটা একটা পেস্ট করে নেবো। আর এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে এবার মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। ধিমি আঁচে বা অল্প আঁচে আমি এটাকে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে তেলটাকে প্রচুর পরিমাণে একটু হিট করে নেবেন, তারপরে একটু আগুনটা কমিয়ে দেবেন। মাছগুলো যে হালকাভাবে আমি ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা হলে আমি একে একে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক এই মাছগুলো ভাজা হয়ে গেলে পরবর্তী পেটির মাছগুলোকেও আমি সেমভাবে আমি ভেজে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আমি হালকা করে একটু 30 সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবং পেস্টটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমরা একটু কম তেলে রান্না করি, আপনারা যদি মনে করেন একটু বেশি তেলে করবেন করতে পারেন। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এবং ব্যালেন্স রাখার জন্য একটু সামান্য চিনি। দেখুন আমার মশলাটা কষানো হচ্ছে। এবার সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মশলাটাকে আবার আমি কষিয়ে নিচ্ছি। রান্নাটা শিল্প, যে যেভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি। দেখুন আমার রান্নাটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে রান্নাটা। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠবে তখন একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ফেসবুকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার দেখুন মাছগুলো দেওয়ার পরে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। দেখুন এবার আমি ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না রেডি হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিলাম। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এইভাবে আপনারা একবার রান্নাটা করে দেখবেন। দেখুন এবার দুপুরের জন্য একদম খাওয়ার জন্য পুরো রেডি। মাছ তো পুরো গড়িয়ে গড়িয়ে চলে গেল। আর দেখুন গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।